হেফাজতে সেই 5 মে এখানে যখনই হোক শোনেন যখনই আচ্ছা ভাই শোনেন রক্ত হয়েছেন মৌলিক আন্দোলন ইসলামের মৌলিক আন্দোলনগুলো আমরা এখন এটাকে শাপলা চত্বর হিসাবে চাই, আমরা কোনো শহীদ হিসাব চত্বর চাই না। আমরা এটা অবশ্যই লাগাবো। এটা যারা এনেছে তারা এটা নিয়ে যাক, না হলে আমরা এটা খুলে ফেলবো। তখন কোন চত্বর কি করা লাগে তখন আমরা এটা দেখব। আমরা এটা অবশ্যই লাগাবো। 13 বছর 15 বছর ওনারা কিছু করতে পারে নাই, আসছে শাপলা চত্বরের মধ্যে শহীদ চত্বর করতে। এটা তো একটা অনেক আগে থেকে, এটা তো চেঞ্জ করার কোনো মানে হচ্ছে না। এটা শাপলা চত্বর, এটা শহীদ চত্বর। এটা এমন না যে এটা কোনো রাজনীতির সাথে কানেক্টেড ছিল বা এরকম কিছু, এটা কোনো আগের সরকারের সাথে কানেক্টেড ছিল। এটা অনেক আগে থেকে একটা ঐতিহ্য, তাই এটা আমরা চাচ্ছি না এখন আপাতত শহীদ চত্বর করা হোক, এটা শাপলা চত্বরই থাকবে। এখানে কিছু জনতা আসছিল, এসে এরা হলো দুপুরের দিকে কিছু আসছিল, এসে এই শাপলা চত্বরের ভেতরে ঢোকার চেষ্টা করে। 10-12 জন ভিতরে অলরেডি ঢুকে পড়ে, তাদেরকে আমরা বের করে তারপর তারা জোড়াজোড়ি করে। এটা ওই সাইডে লাগাতে পারে না, আমরা লাগাতে দেইনি। একটু আগে এসে এটা এখানে ওরা লাগিয়ে তারা এখানে একটা মাইকিং করে বা একটা কিছু সমাবেশ টাইপের করে তারপর ওরা এখান থেকে চলে যায়। আমরা এখন এটাকে শাপলা চত্বর হিসাবে চাই, আমরা কোনো শহীদ হিসাব চত্বর চাই না। এটা একটা ঐতিহ্য। ওরা কিছুদিন পরে এই শাপলা ফুলটাকেও ভেঙে ফেলবে। এটা ভয়, এটা দেশের সম্পত্তি, রাষ্ট্রের সম্পদ। আমরা চাচ্ছি না, আমরা এটা চাচ্ছি না। এটা যারা এনেছে তারা এটা নিয়ে যাক, না হলে আমরা এটা খুলে ফেলবো। হ্যাঁ, এখানে আমরা এখানে কাউকে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, কলেজের ছেলেদের উপর হামলা হয়েছে। শোনেন, আপনারা দেশে কাদের অবদান ছিল শোনেন। লেট মি ফিনিশ প্লিজ, লেট মি ফিনিশ। আমি চলে যাব, আমি তো দায়িত্বে আছি। আমি সকাল 8টা থেকে আমরা রাষ্ট্রের পরিস্থিতি আপনারা জানেন। এই যে ভাঙচুর হচ্ছে, কয়টা শিক্ষার্থী ভাঙচুরের উপর প্রভাব ফেলছে জানেন? তো আপনারা এই ধরনের হুটহাট যে এই কাজগুলো নিচ্ছেন, এটার ইম্প্যাক্ট আমাদের শিক্ষার্থীদের উপর পড়তেছে। আপনারা এগুলো বুঝেন, একটু স্থির থাকেন, আমাদেরকে আমাদের দায়িত্বটা কাজটা করতে দেন। আপনারা কি সকালে আসছেন, ট্রাফিকের কাজ করছেন? দেখেন আমরা কতটা পরিশ্রম, আমরা আপনাদের ছোট ভাই। হ্যাঁ, সারা দেশব্যাপী আপনাদের ছাত্ররা আছে না, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা আছে, সেটা গোটা বিশ্ব জানে, গোটা বাংলাদেশ জানে। আন্দোলনের সাথে যুক্ত হয়ে আমরা সূচনা দেখেছিলাম, ঠিক আছে ভাইয়া? তবে এই শহীদ চত্বর আপনাদের এই বর্তমান আন্দোলনকে কেন্দ্র করে নয়, এটা হচ্ছে মূলত হেফাজতে সেই 5 মে এখানে যখনই হোক শোনেন যখনই আচ্ছা ভাই শোনেন রক্ত হয়েছেন মৌলিক আন্দোলন ইসলামের মৌলিক আন্দোলনগুলোকে নিয়ে। সেক্ষেত্রে যখন হাজার হাজার এখানে জনতা, ছাত্র জনতা, ওলামা তোলাবা যারা এখানে শাহাদত বরণ করেছেন, তাদেরকে কেন্দ্র করে এখানে আসলে শহীদ চত্বর বলা হচ্ছে। আচ্ছা, আপনারা বলেন, হ্যাঁ আপনারা শুনেন, আপনারা বলেন আমরা আপনাদেরকে কেন নিষেধ করেছি শোনেন। এখানে এটার জন্য এফেক্টেড কোন বিষয় এখানে আসছে যে আমি মনে কেন আসছে না? আপনাদের এখানে ছেলেপেলে কাজ করতেছে, আপনাদের মানুষজন এসে হুট করে এটা পরিবর্তন করে দিতে চাচ্ছে। সময় নেন, স্থির থাকেন, এখন কিছু করতে পারবেন না আপনারা, কোনো সংস্থা এখন না। তারপর আপনারা এগুলো হাত দিবেন। এখন শিক্ষার্থীদের আমরা বলবো বঙ্গবন্ধু চত্বর নো, দেয়ার ইজ নো ওয়ে। এটা আগের ইতিহাস, আগের জায়গায় এখন আমরা থাকবো না, কারণ এটা আমাদের ঐতিহ্য। আমরা এখন চাচ্ছি শান্তিপূর্ণভাবে এটা খুলে নিতে। দাঁড়িয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এখনই আমরা এ ধরনের কোনো কর্মকাণ্ড করব না। আমরা একটা গভর্নমেন্ট ফর্ম হোক, দেশ স্থিতিশীল হোক, তখন